ক্রমেই অস্থির হয়ে উঠছে দেশের পরিস্থিতি। ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ সামনে আসছে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড। এতে আতঙ্কে সাধারণ মানুষ। এ অবস্থায় দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একাধিকবার দলের পক্ষ থেকে বলা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক। কারণ নির্বাচন যত দেরিতে হবে, ফ্যাসিস্ট শক্তিগুলো ততই মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করবে। তিনি আরও লেখেন, অতীত অভিজ্ঞতা থেকে তারা লক্ষ্য করেছেন যে যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করবে এবং যারা উগ্র মনোভাব পোষণ করে থাকে তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মির্জা ফখরুল লেখেন, আমরা একটা ভয়ানক দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজকে সেখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই বিচলিত হয়ে পড়ি যে আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা, খুন, জখম, ধর্ষণ এগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আমাদের সকলকে উৎপীড়িত করছে। তিনি অভিযোগ করেন, ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশনগুলোতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নেমে এসেছেন কর্মীরা। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত জনগণের প্রতিনিধিরা সংসদে আসবে। সংসদে এসে একদিকে তারা দেশ পরিচালনা করবেন, অন্যদিকে বাকি যেসব প্রয়োজনীয় সংস্কার আছে সেগুলো একসঙ্গে করতে পারবেন বলেও জানান বিএনপির মহাসচিব। পোস্টের শেষ দিকে বিএনপির পক্ষ হয়ে লেখেন, সংস্কারের ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 2 বছর আগে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এখন এই সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলো আজকে উঠে এসেছে, যার সঙ্গে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। এই অবস্থায় যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি। একই সাথে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।